বায়েজিদ বুস্তামি আল্লাহর ওলি হলেন মায়ের খেদমত করে, জোরে বলেন মারহাবা। পৃথিবীর মধ্যে বায়েজিদ বুস্তামি নামাজ, গত মা জননী নামাজ পড়তেন, বায়েজিদ বুস্তামি বয়ে থাকতেন। একদিন রাত্রি বায়েজিদের মা বললেন, বায়েজিদ আমাকে একটু পানি দাও। পানি এনে দেখি বায়েজিদের মা ঘুমায় গেছে। মা ডাক দেয় নাই। আমার মা যদি ডাক দিই মা কষ্ট পাবে, কেমন খেদমত করেছে। মা যদি কষ্ট পায়, সারা রাত কনকনে শীতের রাত্রে বায়েজিদ বুস্তামি মায়ের পাশে পানির কলসি লয়া, পানির পাতিল নিয়ে দাঁড়ায় আছে। ফজরের আযান হয়েছে। বায়েজিদের মা আযান শুনে লাফ মেরে উঠে দেখে ছেলে পায়ের করে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলেন না। মা জন্য ডাকতে বলে, বায়েজিদ। কয় মা, মা গো। বায়েজিদ বলে মা। মা বলে, বায়েজিদ কখন দাঁড়ায় আসো? কয় মা গো, আপনি পানি চাইলেন, আমি ভিতরে দেখি পানি নাই, বাইরে থেকে পানি আনতে যা দেরি হয়ে গেছে। আশা দেখি মা আপনি ঘুমায়া গেছেন, আপনাকে আমি ডাক দিতে পারি নাই। আপনাকে ডাক দিই নাই, ঘুম ভেঙে যাবে, দেখলাম আপনি ঘুমায়া গেছেন। যদি ঘুমটা ভেঙে যায় মাগো আমি বেয়াদবি করে ফেলবো। যদি আপনি ঘুম থেকে উঠে পানি চান, দিতে দেরি হলে বেয়াদবি হয়ে যাবে। মারে, এই জন্য আমি সারা রাত আপনার কদমের ঘরে দাঁড়িয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বায়েজিদের মা দুখানা হস্ত তুলিয়া দোয়া করে, আমার আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমি বায়েজিদের উপরে রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। এই পৃথিবীর মধ্যে আমার বায়েজিদকে তুমি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দাও। 14টা হক একজন পিতা মাতার প্রতি সন্তানের, 14টা হক। কয়টা? জোরে বলেন কয়টা? মৃত্যুর আগে 7টা, মৃত্যুর পরে 7টা। পৃথিবীর মধ্যে জিন্দা থাকতে 7টা হক আদায় করতে হবে। কার সন্তান হয়ে বাবার হক গুলো আদায় করতে হবে। জোরে বলেন মারহাবা। নবী তার এমনি বলে নাই, সাহাবীরা রে তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায় এই আমল, কে বানা চায়? রহমতের নবী বললেন, সাহাবীরা রে পৃথিবীর মধ্যে যাদের পিতা মাতা জিন্দা, এই পৃথিবীর মধ্যে যাদের বাবা মা জিন্দা, শুধু বাড়ি যে একবার সালাম দিবে, মা জননীকে আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। জান্নাতের গায়ে 2টি দরজা, একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম বাবা। এই 2টি জান্নাত কার কার জিন্দা আছে একটু হাত তুলে দেখাও। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এখনো সময় আছে বাবা। একটা দরজার নাম হলো তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা। ও মুসলমান, জান্নাতে যদি যেতে চাও বাবা মায়ের সেবা করো, বাবা মাকে তুমি খুশি করো। দুনিয়ার মুসলমান, নবী বলা পর সাহাবীরা কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো দর দর করে জমিনের মধ্যে পড়ে। মায়ের নবী, দয়াল নবী দেখে সাহাবীরা কান্দে। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে তোরা কেন কান্দ? সাহাবীরা ডাকতে বলে, নবী গো কদিন আগে আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কদিন আগে মা বিদায় হয়ে গেছে, মাও নাই বাবাও নাই, আমার মতো দুঃখী আর পৃথিবীর মধ্যে কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ওয়াজটা যদি আগে শুনতাম এত বড় আমল থেকে বঞ্চিত হতাম না। এই ওয়াজটা যদি আগে জানতে পারতাম, 3 দিন আগে মারে চির বিদায় করে দিছি, 5 দিন আগে বাবারে বিদায় করে দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমল খানি আগে জানতে পারতাম
এত বড় নিয়ামত আমরা হারাইতাম না। আমার নবী চোখের পানিগুলো ফেলে বলে, সাহাবীরা রে, আমার মতো এতিম এই দুনিয়ার কেউ নাই। আমি এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। এই পৃথিবীর মধ্যে আমার মতো এতিম কেউ কি আসস? আমার মতো এত বড় এতিম তোদের মধ্যে কেউ নাই। আমি নবীর বয়স যখন মাত্র মায়ের গর্ভে 6 মাস, তখন চিরদিনের জন্য বিদায় নিছে আমার বাবা। জীবনে আমি চামড়া চোখ দিয়ে দেখি নাই, আমি জীবনে কোনোদিন শরীয়তের চোখ দিয়ে বাবারে দেখি নাই। যখন আমার বয়স 6 বছর, দুনিয়ার মা ছেড়ে মা জননী বিদায় হয়ে গেছে। আমার মতো দুঃখী কেউ নাই রে। 6 বছরের 6 মাস আদর করে ভালোবাসতো আমার দাদা, কারণ নাতিদের 1 নাম্বার প্রিয় হলো দাদা, দাদি হলো সবচেয়ে প্রিয়। নবী কান্দার বলে, সাহাবীরা রে, আমার দাদা আব্দুল মুত্তালিব যখন আমার বয়স যখন 6 বছরের 6 মাস, আমার এতিম বানায়া চলে গেছে রে। আমার মতো এতিম আর দুনিয়ার মধ্যে কেউ নাই। ও আমার সাহাবীরা, তোরাই বুঝি কান্দিস? আমি নবী উম্মতের কান্ডারি, আমিও কান্দি। যেমন আমার হুজুর বলতেন, বাবা তোমরা নালিশ দিয়া কেন কান্দো? তোমরাই যদি কান্দা, পৃথিবীর মধ্যে আল্লাহ কেন আমারে আনলো? যতক্ষণ পর্যন্ত তোমাদের নালিশ আমি আল্লাহর দরবারে পৌঁছাতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমি মুজাদ্দেদ বিছনায় পিঠ লাগাই না, আরামের খানা খাই না, ঘুমাই না। ও মুসলমান, এমন দয়াল কয়জন আছে নবীর গুণে গুণান্বিত আমার পীর কেবলা জাগান? পৃথিবীর মধ্যে এমন বান্ধব আর পাওয়া যাবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এর বান্ধব আমার পাগল বানাইছে, বলেন মুর্শিদ আমার মহব্বতে, বলেন মুর্শিদ আমার। ওই আমি মুর্শিদের প্রেমে পড়েছি, নিন্দুকের কত গো জ্বালা গায়ে শোয়েছি। ওরে যে যা বলে বলুক রে মুর্শিদ, আমি তোমার প্রেমে পড়েছি বন্ধু, আমার পাগল বানাইছে, বলেন বান্ধব আমার। দাদুরে, চোখের পানি বড় মূল্য। যদিও লোক দেখতে কম, ফেরেশতারা শুনছে, জিন জাতি শুনছে আলোচনা। অসংখ্য ফেরেশতারা চারিদিকে রহমত বন্টনের জন্য অপেক্ষা আছে। চোখের পানিগুলো ফেলবেন। যে চোখ দিয়া জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে চোখে যার পানি আসে ইয়াউমুল কিয়ামতের ময়দানে, এই চোখ দিয়ে জাহান্নামের আগুনে পড়বে না। জোরে বলেন মারহাবা। বান্ধব আমার পাগল বানাইছে, বলেন বান্ধব রে। আমি ধরছি বাবার নূরের কদম, যে কদমে পাইছি আমার সুখেরি চরণ, যে কদমে পাইছি গো আমার সুখেরি শরণ রে। কদমে জীবন খানি, ওই কদমে জীবন খানি করিলাম অর্পণ, মুর্শিদ আমার বলেন মুর্শিদ আমার পাগল বানায়। এ দুনিয়ার মুসলমান
তেলের কান্ডা লাগান শোনো গো। আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল আমার হাবিবের চোখে পানি, আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে। দৌড়ে আদারে দৌড়ে আদারে দৌড়ে আজা রহমতের নবীর জানায় যাদের আব্বা নাই, যাদের মা নাই, তাদের জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিল রাব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সাউন্ড দাও, বলেন রব্বির রহমহুমা কামা। বাইরে থেকে প্রয়োজনের একটা সাউন্ড আমার মুখ ঘুরে দাও গে। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি জানিয়ে দেন, আপনার সাহাবীদের জানিয়ে দেন, ভালো করে বোঝায় দেন, যাদের মা নাই, যাদের বাবা নাই, আমি নবী তাদের জন্য ঘোষণা করে দিলাম এইভাবে যেন বলে ও আমার রব, ও আমার প্রতিপালক, ও আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। যেমনি ভাবে আমার পিতা মাতা আমাদেরকে লালন পালন করেছে, তদ্রুপ ভাবে তুমি তোমার রহমতের কোলে তুলে নাও। জোরে বলেন মারহাবা। আল্লাহ কত ভালোবাসে মা বাবারে। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার এরে আল্লাহ নবীর দয়া তারা পাবে না বাইরে। আল্লাহ নবীর আরো জোরে বলেন আল্লাহ নবীর দয়া। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো এরে আল্লাহ নবীর দয়া তারা পাবে না বাইরে। আল্লাহ নবীর মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। এর মার কলি যাহায়া দিলে আল্লাহ সহে না, বলো মার কলি যাহায়া দিলে এরে আল্লাহ নবীর দয়া তারা পাবে না বাইরে। আল্লাহ নবীর এরা জীবিত অবস্থায় 7টা পৃথিবীর মধ্যে গো, মৃত্যুর পরে 7টা হক। বলেন না কয়টা? এই হক যদি আদায় না করো কিয়ামত পর্যন্ত দায়ী থাকবা তোমরা। আমার যুবক বন্ধুরা যারা আইছো আলোচনা শুনে না, জীবিত থাকতে 1 নাম্বার হলো পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। সুবহানাল্লাহ বলেন না। এমন শ্রদ্ধাশীল হতে হবে কখনো যেন বাবা কষ্ট না পায় কোন ব্যবহারে, তোমার আচরণে সদা সর্বদাই তোমার বাবা তোমার মাকে মাথায় রাখবা। আর একটু জোরে এমন শ্রদ্ধা করবা, দুনিয়ার মধ্যে এমন শ্রদ্ধা করবা জীবনে কোনদিন যেন তোমার মা বাবা কষ্ট না পায়, তোমার মা বাবা তোমার উপরে যেন রাজি থাকে রে মুসলমান। এমন শ্রদ্ধা করবা কোনদিন যেন সম্মানের পাত্র তারা অসম্মান করে কথা বলা যাবে না। ও মুসলমান, যদি ডাক দেয় তুমি আদবের সঙ্গে ডাকের উত্তর নাও, মহব্বত করে ডাকের উত্তর নাও। বাবা গো কিছু বলতেছেন, বাবা গো কি বলবেন, মা গো কি বলবেন। খবরদার খবরদার ঝাড়ি দিয়া কথা বলবে না, খবরদার খবরদার শ্রদ্ধা যেন একটু কমে না। কারণ তাদের যদি শ্রদ্ধা করো আমার আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, ওই সন্তানের উপরে আমার আল্লাহর রহমত নাজিল হয়। আর যে সন্তান তার বাবা মাকে শ্রদ্ধা করতে পারে না আমার আল্লাহর লানত ওই সন্তানের উপরে পড়ে। দুনিয়ার
জিন্দেগি বরবাদ হয়ে যায়, দুনিয়ার জিন্দেগি তাদের ক্ষতিগ্রস্ত হয়ে যায়। হয়তো দুদিন আগে নয়তো দুদিন পরে ওই সন্তান দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হয়, অপমানিত হয়, অপদস্থ হয়। যদি কোনো পিতামাতা ওই সন্তানের উপর রাজি খুশি না থাকে, এই দুনিয়াও কপাল পোড়া, পরকালও কপাল পোড়া। সুতরাং এক নাম্বার হলো পিতামাতার প্রতি সদা সর্বদা সন্তুষ্ট থাকবা, শ্রদ্ধাশীল হয়। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কখনো মা বাবাকে ছোট করে দেখা যাবে না। তার হাত নাই, পা নাই। অনেকেই বাপ মা মূর্খ বিলে পরিচয় দেন। দেখা যায় ভালো ডিগ্রি নিচ্ছে, লেখাপড়া করছে, জিজ্ঞেস তোর বাপের নাম কি, চাচার নাম কি, আসে ওই যে ওদের বাড়ির কাছে আমাদের বাড়ি, হয়তো কাজ সাল ওই তো ওই যে চেয়ারম্যানের বাড়ির কাছে। ঠিক আছে না বাবা? বাবা মা যতই মূর্খ হোক আর অশিক্ষিত হোক আর গায়ু হোক, তুমি সবসময় তাদেরকে শ্রদ্ধার পাত্র মাথায় রাখবা। সুবহানাল্লাহ বলেন। তাদের প্রতি শ্রদ্ধাশীল না হলে আল্লাহ বেজার হয়ে যায়, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যায়, এই সন্তান দুনিয়ার মধ্যেই লাঞ্ছিত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, 2 নাম্বার হলো, বেশি লম্বা নয়, অনেক আলোচনা করা লাগবে। 2 নাম্বার হলো মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে, মন এবং প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। মুখে মুখে নয়, মন প্রাণ দিয়ে, জান দিয়ে মা বাবার প্রতি এত ভালোবাসতে হবে রে মুসলমান। আপনার গায়ে যেমন মশা লাগলে কষ্ট পান, আপনার গায়ে যেমন মাছি লাগলে কষ্ট পান, মা বাবা যদি একটু কাশি দেয় সঙ্গে সঙ্গে দৌড়ায়া যাও, দৌড়ায়া যাও। তোমার বাবার কাশি দিতে কষ্ট হয়, তোমার বাবার পানি আনতে কষ্ট হয়, তোমার মায়ের উঠতে কষ্ট হয়, তোমার মায়ের গোসল করতে কষ্ট হয়। তোমার মাকে, তোমার বাবাকে মনে প্রাণে এমন ভাবে ভালোবাসবে, এই পৃথিবী একদিকে, তোমার মা বাবা একদিকে। সারা পৃথিবী যদি তোমাকে দিয়ে দাও, না বলো, না বলো, কারণ তোমার মা, তোমার বাবা ভাগাভাগি করে না, ছোট জন খাবে, বড় জন খাবে, এটার দরকার নাই। তুমি বলবা দুনিয়ার সব সম্পদ নিয়ে যাও, বাড়ি নিয়ে যাও, গাড়ি নিয়ে যাও, সব কিছু দিতে রাজি আছি, মাকে দিতে রাজি নয়, বাবাকে দিতে রাজি নেই। কারণ মা বাবারে কোন ব্যক্তি যদি কি করে মনে প্রাণে ভালোবাসে, আমার আল্লাহ তারে অত্যন্ত ভালোবাসে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন, মা বাবা তোর অতি আপন। এর মার গলি যাহাই আঘাত দিলেন আল্লাহ সহে না, বলেন মার গলি যাহাই আঘাত দিলেন আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া। এর মা বাবা অতি আপন, তাদেরকে কর যতন, মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। ওরে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না, বলো বাবার মনে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ মুসলমান, তাহলে আজ থেকে মনে প্রাণে ভালোবাসা লাগবে। কোথায় বিবি, কোথায় ছেলে, কোথায় মেয়ে, কোথায় পরিবার পরিজন? দুনিয়াটা একদিকে দিয়া দিবে মা 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 চাই, বাবা চাই। বাবা মা ছাড়া এই দুনিয়ার আর কেউ আপন নয়। ও দুনিয়ার মুসলমান, এই জন্য 2 নাম্বার হলো মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে। 3 নাম্বার হলো সর্বদাই তাদেরকে তাদের কথা মেনে চলতে হবে। যদি বলেন মারহাবা। একটা কথার বাইরে যাওয়া যাবে না, একটা কথার বাইরে যাওয়া যাবে না।
মা বাবা হুকুম দিছে, হুকুম তালিম করতে হবে দুনিয়ার জিন্দেগি। মা বলছে ডানি যা, বামে যা যাবে না। মা বলছে মা গো, বাবা তালাক দিতে বলছে বউডারে, তোর বউ বড় যন্ত্রণা দেয়। কয়ে মা গো তোমারে ছাড়তে পারি, বউরে ছাড়তে পারি না। শুনে নাও, শুনে না, তবে নাই পড়া নাই মা হওয়া লাগবে মুসলমান, শুনে নাও। মা বাবা যদি তোমার যে কোনো হুকুম দেয়, হুকুম মেনে চলো। হুকুম দিছে বাবা এই কাজটা করো, কাজটা তুমি করো, এটা তুমি ধরো, এটা ধরো, বাবা গো শুনে নাও। সুতরাং বাবা যে হুকুম দিবে হুকুম মতো মেনে চলতে হবে। মায়ের অবাধ্য সন্তান, মায়ের অবাধ্য সন্তান, বাবার অবাধ্য সন্তান আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। বাবার হুকুম মেনে চলতে হবে, হবে কি হবে না? যেমন হযরত হুসাইন, এ মুসলমান কথা বললে বুঝতে পারবেন মুসলমান, মারহাবা বলেন আরো জোরে। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আমরা অনেকেই দেখি, কদিন আগে দেখলাম লেখা রয়েছে মা বড় না বউ বড়, কার লগে তুমি কার তুলনা দাও। পৃথিবীর মধ্যে বইয়ের সম্মান, বউকে সম্মান, বউকে ভালোবাসো, স্নেহ করো, মহব্বত করো, তবে মায়ের সঙ্গে তুলনা হয় না। মায়ের মতো এমন বস্তু দুনিয়ার মধ্যে আর হয় না, বাবার মতো এমন দরদি আর হয় না। সুতরাং বউকে আমি বলবো না বউকে তোমরা ভালোবাসো না, তাকেও তোমরা ভালোবাসো, তবে মার সঙ্গে না, মার সঙ্গে বাবার সঙ্গে না। কারণ তাদের সঙ্গে কোনো তাদের সঙ্গে কোনো তুলনা হয় না। কারণ আকাশের নিচে আল্লাহ তাআলার পরে, আমার মাওলার পরে একমাত্র তাদের কথা তালিম করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম খবর নিতে গেলেন, ঘরের দরজায় ডাকতে বলে ইব্রাহিম, ইসমাঈল ঘরে আসুনি। ভিতর থেকে আওয়াজ আসে, কে? আমি ইব্রাহিম। কেন আসছেন? আমার ছেলে আসেনি। আপনার ছেলে বাড়ির মধ্যে নাই, বড় কষ্ট পেয়ে গেছি। ইব্রাহিম আলাইহিস সালাম একবারও তারে বসতে বলে নাই, কথা বলে নাই, কথাটা বেইবেরার বাইরে চলে গেছে। আওয়াজ এই ওয়াজ করলে আবার সকালবেলা আমার ছেলে নিয়ে যাবে, বড় কষ্ট হয়। যে মহিলার কথা বেইবেরার বাইরে চলে যায় তাকে শরীয়তের বিধান অনুযায়ী তালাক দেয়া জায়েজ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। অনেক মা বোন আইছে, জাকের বোনেরা আইছেন, শোনেন। আবার এখন দেখি এখন কিছু মৌলবী বাইর হয়েছে, মহিলা মৌলবী ওয়াজ করে মাইক নিয়ে, জোরে কোন ঠিক কিনা? হারাম হারাম হারাম, ঠিক কিনা? আমার দাদু ভাইরা শোনালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলে বৌমা আমি চলে যাচ্ছি, যাবার আগে একটা কথা বলে যায়, আমার ইসমাইল যখন বাড়ি আসবে বলবা ঘরে চৌকাঠটা বদলাইতে। জোরে বলেন মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার পর হযরত ইসমাঈল আলাইহিস সালাম ঘরে প্রবেশ করেছে। স্বামী স্ত্রী ওয়াজ শোনো বাবা, সব দিক বলা লাগবে। আজকে আমরা কয়টা বিধান মেনে চলি, কয়টা হুকুম মেনে চলি। ইসমাঈল আলাইহিস সালাম ঘরে প্রবেশ করার পর সালাম দিয়ে বলে, ও বিবি, ঘরের মধ্যে কেউ কে আইছিল? কারণ নবীদের সঙ্গে নবীদের কালেকশন, রাডারের সঙ্গে রাডার লাগানো। ইসমাঈল আলাইহিস সালামের বিবি বলে, হ্যাঁ তোমার আব্বা ছিল। কিডা ছিল? তোমার আব্বা। কয় বাবারে কি খাইতে দিছো? কয় ঘরের মধ্যে কোনো খাবার নাই। বসতে দিছো? কয় বসতে দিই নাই। বসতে দিই না, কোথায় বসতে দিব? কয় চলে গেছে, কিছু বলে গেছে নি? কয় বলছে যে আমার ইসমাঈল, তাকে বলবা সেজন্য ঘরের চৌকাঠটা বদলাই ফেলে। সঙ্গে সঙ্গে ইসমাঈল আলাইহিস সালাম কয় বিবি যা যা সে গুছায় নাও, যা নেওয়ার দরকার নাও, কারণ একটা সেকেন্ড আর আমি তোমার সাথে নাই। কারণ বাবা হুকুম দিছে চৌকাঠ বদলাতে, তোমার মতো সুন্দরী বিবি নিয়ে আর একটা মিনিট সংসার করা সম্ভব না। আর আমাদের বাপ মা যদি কয় বাবারে তোর বউ তো বিদেশে থাকিস, তোর বউ আমার নির্যাতন করে, তোর বউ ফুটা দেয়, খাবার দেয় না, ভালোবাসে না, বড় কাজী বাপের বাড়ি চলে যা, আমি এদিকে টাকা পাঠাইবো শ্বশুর বাড়ি। ঠিক কিনা? ঠিক কিনা? আবার কিছু ছেলেরা আছে কয় সোনার গা থাকবো না, ঢাকা যাবো।
বাপ মারে কয় তোর ভিটের দরকার নাই, বাড়ি থাকলো গেলাম, ঠিক কিনা? ঢাকা শহরে যে বাসা ভাড়া করে গার্মেন্টসে চাকরি করে খাও, তবু বউ ছাড়তে পারবো না। যত অপরাধ মার, যত অপরাধ বাবার। ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও, কপাল পড়া যারা জাহান্নামী তারাই তো মা বাবার অবাধ্য সন্তান হয়। কারণ মায়ের বাবার অসন্তুষ্ট করলে আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আবার কিছুদিন পরে ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করলো। ভালো করে বুঝে নিন, ইসমাইল আলাইহিস সালাম আবার বিয়ে করলেন। কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার ঘুরতে আসলেন। সালাম দা, আসসালামু আলাইকুম আলাল বাইত। ঘরের মধ্যে কোয়াশনি, দরজাটা খুলে দিলেন। কয় কেডা? কয় আমি ইব্রাহিম। আব্বা জান আপনি ভিতরে আসেন গো, আমার আব্বা জান, আমার বাবা গো, আপনি আইছেন। বসতে দেশে মাছিরা মাদুরে বিছায়া বসতে দিছে। ইসমাইলের বিবি কান্দে আর কয় বাবা গো, আপনি এত কষ্ট করে কেন আসলেন? আপনি যদি বলতেন আপনার ছেলেরা আমি পাঠাইয়া দিতাম। উত্তপ্ত নদীর মধ্যে, গরম বালুর মধ্যে আপনি পাড়ায় আসছেন। আমাদের ছেলেরা আলী বলতো ঢাকা যদি যায়, অনেক ছেলে চাকরি করে, বাবা মা বেড়াইতে গেলে বিবি ডাকতে কয় তোমার মা কি আইছে বুঝি, টাকা পাবে, বেতন পাবে, এই জন্য আইছে। কারণ মাস পরে গেছে, টাকা নিতে আইছে। ওরে বিবিরে তালাক দিয়া দে, বিবি দরকার নাই। বউ মরে গেলে বউ পাবি, বউ চলে গেলে বউ পাবি। হয়তো কালো বউ চলে গেলে কটা বউ পাবি, কটা বউ চলে গেলে ধলা বউ পাবি। জনম দুঃখিনী মা, ওই আদরের টুকরা বাবা, এরা একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, এই পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত তার পাওয়া যাবে না। ধরে বলেন ঠিক কিনা? কত ছেলে বাবা মায়ের দাসী হয়ে যায়, বাবা মা যখন বুড়া হয়ে যায়। অথচ নবীজি বলছে যখন কোন তোমাদের ছেলে মেয়ে, তোমরা বাবা মা বুড়া হয়ে যায়, খবরদার তাদের বুড়া বলবা না, বুড়ি বলবা না। কারণ যখন বুড়া আর বুড়ি, কারণ যখন মানুষ, ছোট মানুষ আর বুড়া মানুষের চরিত্র এক। ছোট মানুষ যেমন ভুল করে, বুড়া হয়ে গেলে মানুষ এরকম ভুল করে। এই জন্য খবরদার, নবীজি বলছে খবরদার তোমার পিতা মাতাকে বুড়া আর বুড়ি বলবা না। কারণ তোমার ছোট ছেলে যেরকম বিরক্ত করে, ওরাও বিরক্ত করবে, ওরাও ভুল করবে। তাদেরকে খবরদার টু শব্দ করবা না, তাদের চোখে চোখ রেখে কথা বলবা না। যদি কথা বলো, ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোমার চোখ দুটি আগুনে সারাশি দিয়ে তুলে নেওয়া হবে। আল্লাহু আকবার বলেন না? আহা, তুমিও আব্বা হবা, তুমিও মা হবা, এত বাড়াবাড়ি কিসে? তুমি কি চিরদিন এরকম থাকবা, জীবন থাকবা? তুমিও একদিন বুড়া হবা। জোরে বলেন ঠিক কিনা? ইসমাইল আলাইহিস সালামের বিবি কান্দে আর বলে আব্বা জান, ঘরের মধ্যে কিছু খুরমা আছে, খান। ইসমাইলের বিবি, ইসমাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কয় বৌমা আমি একটু ওযু করব। ইসমাইলের বিবি পানি এনে দিলেন, শ্বশুরকে ওযু করাইয়া দিলেন, শ্বশুরের হাতটা ধোয়া দিলেন, কত সুন্দরভাবে মুছাইয়া দিলেন না, যে রাসূল মুবারক দিয়া, নিজের গায়ের আঁচল দিয়া শ্বশুরের পা মুবারক মুছাইয়া দিলেন, হাতগুলো মুছাইয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, ঘরের মধ্যে বসে দোয়া করলেন। যাবার সময় বলে গেল ইসমাইলের বিবিরে, আমি আর দেরি করতে পারছি না, চলে গেলাম। আমার ইসমাইল যেন জীবনেও কোনোদিন এই ঘরের চৌকাঠটা না বদলা। আরো জোরে! কেমন বিটার বল! শ্বশুরের পায়ে পানি ঢেলে দিতেছে, পাটা মুছাই দিতেছে। আর আমাদের বড়া পড়া সুন্দরী মহিলা, এই বানর মার্কা মহিলা, চেহারার গৌরব দেখায়। আয়াত তো 12টার আগে ঘুমের তোড়ে না, 10টার আগে। শ্বশুর শাশুড়ি বুড়া মানুষ নামাজটা পড়ে এসে চা বানায় নিজেরা, এবার বৌমার জন্য চা বানায় পাঠায় দাও, পাঠায় দাও। বৌমা শুয়া শুয়া মুখ ধোয় না, বিরাজ করে না, বয়া বয়া খায়। এরপরে ঘুমের তো 10টায় উঠে গোসল করলো, না করলো, একদম একদম নবাবের মতো নাস্তা টেবিলে চলে আসো। আল্লাহর কসম, তোর নিজের কপাল নিজে পুরাইতেছিস, তোর কপালই কষ্ট আছে। যারা বলেন ঠিক কিনা? ইসমাইল আলাইহিস সালাম ঘরে ফিরলেন, কয় বিবি রে, ঘরের মধ্যে কয় ছিল নি? কয় স্বামী রে, তুমি কেমন মানুষ? আমার আব্বা জান বুড়া মানুষ।
কত কষ্ট করে আসছে। আমার আব্বাজানকে দেখে আমি সহ্য করতে পারি নাই, চোখের পানি ধরে রাখতে পারি নাই। ইসমাইল তখনও বুঝতে পারে না, ইসমাইল মনে করছে শ্বশুর আসছিল। ডাক দেখ আমার আব্বাজান, আমার আব্বাজান। আহা, আর কত তোর আব্বাই ছিল, ঠিক কি না? ইসমাইলের বিবি কয় স্বামীরে, আব্বাজান এসেছিল, আপনি তারে খোঁজ নেন নাই ঠিক মতো, সে এত কষ্ট করে আসলো, কিছু খাইতে দিতে পারি নাই, ঘরের মধ্যে কিছু খুরমা ছিল, এটা দিছি, 2 রাকাত নামাজ পড়ে আব্বাজান দেরি হয়ে যাচ্ছে, চলে গেছে। ইব্রাহিম কয়, ইসমাইল কয় বিবি রে, তোমার আব্বাজান আসলো, ঠেকায় রাখলে না কেন? তাকে কেন ধরে রাখলে না? ঘরের মধ্যে খাবারের কিছু নাই, আমি আনতাম, কাজ করে কোথাও থেকে কিছু আনতাম, তারপরে তোমার বাবারে পাঠাইতাম। বিবি কয় স্বামী রে, উনি আমার বাবা নয়, উনি আমার শ্বশুর আব্বা, আমার জন্মদাতা পিতা আসেন নাই, আপনার জন্মদাতা পিতা আছে, উনি আমার কলিজার টুকরা বাবা। জোরে বলেন মারহাবা। ইসমাইল আলাইহিস সালাম কান্না জুড়ে দিলেন, চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন। বিবি কয় স্বামীরে কাঁদবেন না, আপনাকে আমি অনুরোধ করব, আজ থেকে আপনার আব্বা যেন আর আসতে পারে না, বুড়া মানুষ, আপনি প্রতিনিয়ত যে দেখে আসবেন, আমার আব্বা জান যেন কষ্ট না পায়। কারণ এই রোদের মধ্যে, উত্তপ্ত গরমের মধ্যে আব্বা জান আসবে, আব্বা জানের কষ্ট হবে। আপনার কাছে আমার দাবি, আব্বা জান যেন কিঞ্চিত পরিমাণ কষ্ট না পায়। ধরে বলেন মারহাবা। ডাকতে বলে বিবিরে, যাবার সময় কিছু বলে গেছিল নি? কয় বলে গেছে, যাবার সময় বলে গেছে, বৌমা তোমাকে আমি একটা দাবি করে যাই, কথা বলে যাই, আমার ইসমাইল নবী যখন ঘরের মধ্যে ফিরবেন, তাকে বলবা সেজন্য জীবনেও কোনোদিন ঘরের চৌকাঠটা না বদলায়। এবার বিবি কয়, স্বামী কয় বিবি রে, তোর জীবন ধন্য, তুমি ধন্য রে বিবি, কারণ আমার বাবা তোমাকে সার্টিফিকেট দিছে, আজ থেকে তুমি আমার জন্য একটা নিয়ামত হয়ে গেছো। ধরে বলেন মারহাবা। হাজার হাজার ফ্যামিলির মধ্যে বইয়ের মাতবাড়ি চলে। আমার ছেলেরা কি করে? ওই মুসলমান, আমি বলবো না বিবির হুকুম মানবা না, বিবিরও ভালোবাসো, বিবিরও মায়া করো, সেও তো পরের মেয়ে, তাকে তুমি বাসর রাত্রে বুঝাও, যেদিন তুমি বিবাহ করেছো ওদিন বুঝাও, বিবি আমি তোমার স্বামী, তোমার মা আছে, আমার মা আছে, তোমার বাবা আছে, আমার বাবা আছে, তবে তোমার কাছে একটা দাবি, আমার মা যেন কোনোদিন কষ্ট না পায়, আমার বাবা যেন কোনোদিন কষ্ট না পায়। বিবিরে, যেদিন শুনবো তুমি আমার মারে কষ্ট দিছো, বাবারে কষ্ট দিছো, একটা সেকেন্ডের জন্য তোমার সাথে আমি আর নাই, তোমার সাথে ঘর আলাদা হয়ে যাবে, সংসার আলাদা হয়ে যাবে, কারণ তুমি আমার মায়ের কোনো কথায় কষ্ট পেও না, বাবার আচরণে কষ্ট পেও না, কারণ আমার মা বাবা আমার নিয়ামত, তোমার বাবা আমার জন্য নিয়ামত, সুতরাং তোমার বাবা আমার বাবা, আমার বাবা তোমার বাবা। খবরদার খবরদার, এই গুরুজনদের সামনে কোন রকম বেয়াদবি করবা না। এ প্রথম মুসলমান, কিন্তু আমাদের তো এগুলো, আমাদের শিক্ষা নাই, বউ পাইলে সব ভুলে যায়, কোথায় মা, কোথায় বাবা, কোথায় বি, কোথায় ছেলে, কোথায় মেয়ে। ও মুসলমান শুনে নাও, এই দুনিয়ার জিন্দেগি কদিনের জন্য, এই জিন্দেগির মধ্যে সকল আমরা পাপের রাজ্যে ভরে গেছি, গোনার রাজ্যে ভরে গেছি, একদিন বিদায় নিতে হবে, কেন আমাদের চিন্তা হয় না? জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান 4 নাম্বার হলো তাদের খেদমত করা। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন। ওদিকে লম্বা আলোচনায় টান দিলে আমি অন্যদিকে যেতে পারবো না। 4 নাম্বার হলো পিতা মাতার খেদমত করা। পিতা মাতার খেদমত করা, কখন কি লাগবে এটা সঠিক মতো তাদের খেদমত করা। পানি লাগলে পানি দাও, চা লাগলে চা দাও, পান লাগলে পান দাও। বাজারে যাওয়ার সময় সন্তানের মিষ্টি আনতে মনে থাকে, মায়ের জন্য 2 টাকার পান আনতে মনে থাকে না, বাবার জন্য একটু মিষ্টি আনতে মনে থাকে না। ও মুসলমান শুনে নাও, মা বাবার খেদমত, এই মা বাবার খেদমত ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তোমার মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। এর বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হলেন, মায়ের খেদমত করে। জোরে বলেন মারহাবা।
পৃথিবীর মধ্যে বাইজিদ বুস্তামি নামাজ গত মাজুরনি নামাজ পড়তেন, বাইজিদ বুস্তামি বয়ে থাকতেন। একদিন রাত্রি বাইজিদের মা বললেন, বাইজিদ আমাকে একটু পানি দাও। পানি এনে দেখি বাইজিদের মা ঘুমায় গেছে। মা ডাক দেয় নাই। আমার মা যদি ডাক দিই মা কষ্ট পাবে, কেমন খেদমত করেছে। মা যদি কষ্ট পায়, সারা রাত কনকনে শীতের রাত্রে বাইজিদ বুস্তামি মায়ের পাশে পানির কলসি লয়া পানির পাতিল নিয়ে দাঁড়ায় আছে। ফজরের আজান হয়েছে। বাইজিদের মা আজান শুনে লাভ মেরে উঠে উঠে দেখে ছেলে পায়ের করে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলেন না। মা জন্য ডাকতে বলে, বাইজিদ। কয় মা, মা গো। বাইজিদ বলে মা। মা বলে, বাইজিদ কখন দাঁড়ায় আসো? কয় মা গো আপনি পানি চাইলেন, আমি ভিতরে দেখি পানি নাই, বাইরে থেকে পানি আনতে যায় দেরি হয়ে গেছে। আশা দেখি মা আপনি ঘুমায়া গেছেন, আপনাকে আমি ডাক দিতে পারি নাই। আপনাকে ডাক দিই নাই, ঘুম ভেঙে যাবে, দেখলাম আপনি ঘুমায়া গেছেন। যদি ঘুমটা ভেঙে যায় মা গো আমি বেয়াদবি করে ফেলবো। যদি আপনি ঘুম থেকে উঠে পানি চান, দিতে দেরি হলে বেয়াদবি হয়ে যাবে। মারে এই জন্য আমি সারা রাত আপনার কদমের ঘরে দাঁড়িয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বাইজিদের মা দুখানা হস্ত তুলিয়া দোয়া করে, আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে আমি বাইজিদের উপরে রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। এই পৃথিবীর মধ্যে আমার বাইজিদকে তুমি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দাও। সুবহানাল্লাহ কইবেন না? মায়ের দোয়া কত কাজে লাগে। কপাল পোড়া যুবকরা শোন, গাড়ির মধ্যে লেখা থাকে মায়ের দোয়া, বাবার দোয়া, মা বাবার দোয়া। বাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া। শুনে রাখ বাবা, মায়ের দোয়া করলে গাড়ি হয়, বাড়ি হয়, ব্যবসা প্রতিষ্ঠান উন্নতি হয়। এটাও মনে রাখবি, মা বাবা দোয়া করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মার কলি যাহাই আঘাত দিলে আল্লাহ সহে না, বলো মার কলি যায় আল্লাহ নবীর দয়া তার হবে না। বাইরে আল্লাহ নবীর দয়া। এ মুসলমান, আর একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন গো। চট্টগ্রামের জাকের ভাই প্রথম চাকরি পায়া কুমলা কিনেছে মায়ের হুজুরের জন্য। আমার জাকের ভাই রাজানি ভালো করে শুনে নেন, কেবলা জানকে কমলা দিবে, সুন্দর একটা কমলা কিনেছে, বাড়ি আসছে চিটাগাঙ্গের জাকের ভাই। বাড়ি এসে মাকে বলে, মা কাপড়টা গুছাইয়া দাও, আমি আটটসি যাবো। কি করলেন? কাপড় গুছাইতে যায় দেখে একটা বড় কমলা আছে ভিতরে। চিন্তা করে সন্তান আমার জন্য আছে, হয়তো সন্তানের মনে নাই। কমলাটা নিয়ে যখন হাতের মধ্যে নিছে, ছেলে বলে, মা আরে মা সর্বনাশ করেছো, এটা তোমার জন্য আমি নাই, এটা আনছি আটটসি হুজুর কেবলার জন্য। জোরে জোরে বলেন মারহাবা। কমলাটা নিয়ে চলে গেলেন আটটসির দরবারে। দেখেন ওলি আল্লাহরও কত মা বাবার প্রতি শ্রদ্ধাশীলতে বলছে। আটটসির দরবারে গেলেন, কেবলা জান হুজুরের সামনে নিয়ে কমলা দিলেন। কেবলা জান হুজুর কমলাটা ধরলেন, ধরে বললেন, বাবা এত বড় কমলা? কয় হ্যাঁ হুজুর, আমি আপনার জন্য আনছি। হুজুর হাত থেকে নিয়ে এক পাশে একটু ছুললেন, ছুলিয়ে একটা কষ রাখলেন। কষ রেখে, কারণ মুরিদ কত কষ্ট করে আনছে, যদি না নেয় কষ্ট পাবে। হুজুর বললেন, বাবা এই বাকি কমলাটুক আপনার মায়ের হাতে নিয়ে দেবেন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। উনি বাড়ি এসে বলে, মা মা ও মা, তোমার ভাগ্য ভালো, আটটসির হুজুর কমলা পাঠাইছে। জনম দুঃখিনী মা একটা চিৎকার মেরে বলে, বাবারে আমি মা হইয়া আমার পরাণে কমলা চেয়েছে, তুমি বুঝতে পারো নাই। জামানার মহাকাবে
জীবনে কোনোদিন আমার বাড়ি আসে নাই। আট্টশির জমিন থেকে মায়ের প্রাণে কুমড়া চেয়েছে, বুঝতে পেরেছে বাবা আমারে লইয়া চল, আমি সেই দয়ালের কদমে আগে যাব। জোরে জোরে বলেন মারহাবা। হুজুর যারা মুরিদ হতে গেছেন, হুজুর আগে বলতেন বাবা আব্বা মা বেঁচে আছে, কাজী হুজুর আপনার বাপ মার খেদমত করেন, ঠিক না? বাবা মায়ের খেদমত করেন। আর সদা সর্বদা হুজুর গেলেই বলতেন বাবা মা বেঁচে আছে, জি হুজুর আছে, আব্বা মার খেদমত করেন, তাদের সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট হয়, তাদের কষ্ট দিবেন না, তাদের কথা মতো চলবেন। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মায়ের দোয়া দরকার আছে কিনা? বাবার দোয়া দরকার আছে কিনা? তাদের খেদমত করতে হবে। মুসলমান শুনে নেন কেমন খেদমত করলেন। আমার নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া কত সম্মান করেছে, নবী তার দুধ মাকে কত সম্মান করেছে। হঠাৎ একদিন হালিমাতুস সাদিয়া আস্তে আস্তে করে একটা বুড়ি মানুষ একটা লাঠি ভর দিয়ে আসতেছিলেন। রাসূল দেখলেন দুধমা, নবীজি লাফ দিয়ে উঠে দাঁড়াইলেন। সাহাবীরা বড় আশ্চর্য হয়ে গেলেন, নবী কারে দেখে দাঁড়াইলেন? নবী চাইতে কি বড় কেউ আছে এখানে? নবী দাঁড়াইলেন কেন? এরপরে মহিলা আস্তে আস্তে করে প্রবেশ করলেন। নবীজি তার চাদর মুবারক, রুমাল মুবারক বিছায়া দিলেন, নবীজির ঘাড়ে রুমাল মুবারক বিছায়া দিলেন। আমার নবীজির উরতের উপর ভর করে হালিমাতুস সাদিয়া বসলেন এবং নবীজির কানে কানে কি যেন বললেন। বলা পর আবার যখন উঠে গেলেন, ওঠা পর নবীজি উঠে দাঁড়াইলেন, যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া চোখের আড়াল না হলেন ততক্ষণ পর্যন্ত রাহমাতের নবী রাহমাতাল লিল আলামিন দাঁড়ায়া দাঁড়ায়া তাকায় রইলেন। জোরে বলেন মারহাবা। নবী কত সম্মান করেছে তার মাকে, দুধ মা। আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন হালিমাতুস সাদিয়া পর্দার আড়াল হয়ে গেলেন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জনক মহিলাকে, এই যাকে দেখে আপনি দাঁড়াইলেন, আপনার রুমাল মুবারক বিছায়া দিলেন, এই মহিলা কে গো? নবী জানতে চায়। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ইনি আর কেউ নয়, ইনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আরে দেখেন নবী কত সম্মান দিছে, দুধমারও সম্মান দিছে। আর আমরা নিজের মারে সম্মান দিই না, বাবার সম্মান দিই না। কত বড় বিয়াদব! বাবা দাঁড়ায় থাকে, সন্তান চেয়ারের মধ্যে বয়া থাকে। বাবা মা দাঁড়ায় কথা কয়, বিয়াদবটা বয়া বয়া চেয়ারের মধ্যে কথা কয়, ঠিক কিনা? কত বড় গাদ্দা, বড় শিক্ষিত হয়েছে, বড় টাকাওয়ালা হয়েছে, বড় অফিসার হয়েছে। তুমি যত বড় অফিসার হও না কেন, তোমার মায়ের কাছে তুমি কিছু না, তোমার বাবার কাছে তুমি কিছু না। কারণ মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য রাসূল বলছে, আমার আল্লাহ পাকের হক, আল্লাহ পাক বলছে তোমার মা বাবার প্রতি হক জিন্দা থাকতে। ও মুসলমান শুনে নাও, সুতরাং ৪ নাম্বার তাদের খেদমত করা লাগবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ৫ নাম্বার হলো মুসলমান তাদের প্রয়োজনীয়তা পূরণ করা। প্রয়োজন কি ভালো করে শিখে নেবেন। আমি 14টা হকের পরে ওয়াজ করতে গেলে আজকে রাত শেষ। অনেক বিস্তারিত, আমি বিস্তারিত করতে যাব না, আমি সংক্ষিপ্ত করব। তাদের প্রয়োজনীয়তা কি লাগবে? সুবহানাল্লাহ বলেন না? কি লাগবে এটা যেন মুখ দিয়ে বলা লাগে না। আল্লাহ বলছেন, হাবিবরে, হাবিব বলছে তোমার মা বাবার এই 7টা হকের মধ্যে 5 নাম্বার হলো তাদের প্রয়োজনীয়তা পূরণ করা। কি লাগবে? এই শীতের দিনে তুমি উঠতে পারে না, তার একটু গরম পানি করে দাও, বিছনাটা পেরে দাও, এটা প্রয়োজন তাদের। খাবারের ব্যবস্থা করে দাও, যেটা তার প্রয়োজন, কাপড় চোপড় গোছায়া দাও, ধুয়ে দাও, বিছনাগুলো পেলে দাও। তাদের কি করো? যখন যেটা লাগবে তখন সে প্রয়োজনীয়তা পুরা করো। কারণ তোমার মা, তোমার বাবা, এটা তাদের যে জিনিস প্রয়োজন সেই জিনিস তোমরা প্রয়োজনীয়তা পূরণ করে দাও। যদি মা মরে যায়
যদি বাবার যৌবন থাকে বাবাকে তুমি গটকালি করে বিয়ে দাও, কারণ তোমার বাবার পুরা যৌবন। এখন তোমার বুঝতে হবে আমার আব্বার তো যৌবন আছে, সুতরাং আমার আরেকটা সঙ্গিনী বাবার সঙ্গিনী প্রয়োজন। এখন যদি এইরকম কেউ করে দেখা যায় ছেলে আরো বলে বুড়ো কালে দেখো বিমরতিতে ধরছে, জোরে বলেন ঠিক কিনা? মা যৌবন আছে, এখন মায়ের স্বামী মারা গেছে, এখন মারে জিগাও। যদি মায়ের ইচ্ছা থাকে তুমি নিজে বলতে পারো না, মানুষকে দিয়া বলো মা বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি আর একটা বাবার ব্যবস্থা যদি করতে পারি গো মা, তুমি যদি রাজি থাকো আমি করে দিব। কারণ তোমার প্রয়োজনীয়, কারণ তোমার প্রয়োজনীয়। বাবারা শুনে নেন, যেগুলো বাবা মায়ের প্রয়োজনীয়তা সেগুলো পূরণ করতে হবে, নাই দায়ী থাকবো কিয়ামত পর্যন্ত। কারণ যখন যেটা প্রয়োজন তখন যেন বাবা মার বলা লাগে না, তুমি ইশারায় বুঝে নাও, অঙ্গিতে বুঝে নাও, তুমি সদা সর্বদাই মা বাবার খেদমতে নিয়োজিত হয়ে যাও। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে পুরা করবে। পুরা তো দূরের কথা, কয় বাবা আমার জন্য একটা মুক্তি নেই, বুড়ো চুপ কর, যাহা নেই পয়সা নেই, বুড়ো ফ্যাক ফ্যাক করে কথা কন ঠিক কি? ইসলাম এত সহজ না, এত কঠিনও না। আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ঢুকো, প্রবেশ করো ইসলামের মধ্যে। ইসলাম এত সহজ না, ইসলামের মধ্যে ঢুকা এত সহজ না। এই আয়াতের বিশ্লেষণ ব্যাখ্যা বিশ্লেষণ করে ওয়াজ করলে তো আরো রাত দুটো সেটে চলে যাবে। এত ওয়াজ করা লাগে না, সামান্য একটু কথা বলে আলোচনা করলে তো আমি রাত শেষ করে ফেলি, আলোচনা করতে শেষ করে দেয়, আমার জিন্দেগি শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। আমার বাবারা, তাহলে আমাদেরকে বুঝতে হবে ইসলামের মধ্যে ঢুকতে হবে কারা? ঈমানদাররা। কারা ঢুকবে? যেটা বলেন কারা ঢুকবে? ঈমানদারেরা ঢুকে যাবে। মুসলমান শোনা নেন, 6 নাম্বার হলো তাদের সবসময় সুখে রাখতে হবে। জোরে বলেন মারহাবা। তাদেরকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। আপনি পারেন না সেটা হলো ভিন্ন রকম, চেষ্টা করতে হবে সুখে শান্তিতে রাখার। জোরে বলেন মারহাবা। যাতে বাবা খুশি হয়, মা খুশি হয়, সেভাবে চেষ্টা করতে হবে। আপনি বাড়ি থেকে আসলেন, বাজার থেকে আসলেন, এই মিষ্টির টুকরাটা আপনার ছেলেরাই দেবে, আপনার মা, আপনার বিবিরেও দেবে আপনার মা। যদি আপনি মিষ্টির টুকরাটা নিয়ে মার হাতে দেন, মা গো, মা এটা নিয়ে কিন্তু আপনার বড় হাতে দিবে, আর না আপনার ছেলেরাই দিবে, সে কিন্তু খাবে না রে মুসলমান। আপনি বাজার থেকে আসেন, একটা মাছ কিনেছেন, মাকে ডাকতে বলো মা দেখো কত সুন্দর একটা মাছ আনছি গো মা। মা খুশি হয়ে যাবে। বাবার হাতে তুমি সদাইটা বলো, বাবা গো দেখো কত সুন্দর সদাই করেছি। বাবার হাতটা ধরে এনে বলো আব্বা দেখেন কত সুন্দর মাছ কিনেছি, গোশ কিনেছি, তরকারি কিনেছি। কারণ মা বাবা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আর রাসূল বলেছে সদা সর্বদাই তাদের সুখে শান্তিতে রাখতে হবে। চেষ্টা করতে হবে যেন তারা সুখে থাকুক, তারা শান্তিতে থাকুক, সদা সর্বদাই চেষ্টা করা লাগবে। জোরে বলেন মারহাবা। আপনার ছেলের জন্য একটা জামা নিয়ে আইছেন, আব্বা দেন দিয়ে আপনার নাতির জন্য জামাটা নিয়ে আসি, দেন কেমন হয়েছে? হাতের মধ্যে নিয়ে আই, খুব সুন্দর হয়েছে আব্বা। দাদু ভাই দেখাই তোর আব্বা জামা নিয়ে আইছে, সুবহানাল্লাহ বলেন না। বড়া পড়া করে কি টুক করে এনে ছেলে দেয়, ছেলে পড়ে কি ছেলে চিন্তা করে দাদাই কয় ভাই কবে আনছে? আব্বা রাত্রি জামাটা নিয়ে আইছে। তখন বাবা চিন্তা করে আরে আমি তো ছেলে, আমি তো বুড়া মানুষ, আনতে পারি না। আহা, তখনই কি করো? ইনকাম করো, টাকাগুলো তোমার মায়ের হাতে দাও, মার হাতে দাও না, বাবার হাতে দাও। আল্লাহর কসম তোমার মা টাকাটা নেবে, আব্বা মাগো এই মাসে আমি 10,000 টাকা বেতন পাইছি, মা এই নাও, এই নাও, তুমি হাত দে বাবার হাতে দাও। বাবা বাবা এটা তুই খরচ কর, আমি আর বুড়া হয়ে গেছি, আমি পারি না। বাবা তোমার প্রয়োজনটা, কারণ বাবা মা নেবে না। বাবা যখন 10,000 টাকা একত্রিত দেখবে আমার ছেলে ইনকাম করে আনছে, খুশি হয়ে যাবে, প্রাণটা ভরে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার বৌমাদের বলি, আমার মাদের বলি, রান্না করবা, বৌমা তুমি জিগাও শাশুড়িরা, আম্মা গো আম্মা কতটুকু চাউল দিব, আম্মা কি তরকারি রান্না বলেন, আম্মা কি রান্না করবো বলেন না, আম্মা জান বলেন না। দেখবেন আপনার প্রতি আপনার শাশুড়ি অনুগত হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আরে আমার বৌমা কি রান্না করবে আমার কাছে জিগে, আমার বৌমা কি তরকারি রান্নাবে সেটা জিগে, আমার বৌমা কতটুকু চাউল দেবে এটা জিগে। আহা সুবহানাল্লাহ বল না, সুবহানাল্লাহ। ওকে দূর বুড়ির কাছে জিগে বলে, বুড়ি মাত বাড়ি নেওয়ার জন্য চেষ্টা করে, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা। খালি বৌমা এটা জিগাবে, মা কি মা, ও মা কতটুক চাউল দিব, কতটুক চাউল দিব, কি রান্না করবো মা, কি রান্না করবো বলেন মা। খালি বলবেন
আপনার শাশুড়ি আপনাকে মাথার উপরে রাখবে, ঠিক কিনা? ঠিক কিনা? মাথার উপরে রাখবে যে আমার মেয়ে তো না, ও তোমার বৌমা না, আমার মেয়ে, ও যে কাজ করে আমার অনুমতি নেয়, শুধু খালি একটু জিজ্ঞাসা করছেন, খুশি হয়ে যায়। জোরে বলে ঠিক কিনা? কপাল পোড়া মহিলাদের দোষ, মেয়েদের তো মনে এমনি দোষ, প্রচুর দোষ, 3টা গুণ। আবার ভিতরে মেয়ে ছেলেরা জ্বলতেছে যে রুহুল আমিনকে ভাড়া করে নিয়ে এসে খালি আমাদের গালি শোনানোর জন্য আসে। এমনি রুহুলের ভালোবাসে মেয়েরা বেশি, জাকের বোনটা বেশি ভালোবাসে, কারণ ছোটবেলা থেকে জাকের বোনটা আমাকে অত্যন্ত ভালোবাসতো। আমার এ কথা আমি মাঝে মাঝে বলি, জাকের বোনটা এত ভালোবাসতো যে আমি ভিতর বাড়িতে যখন ছোট পিছিয়েছিলাম কত গজল শুনিস, তাদেরকে অত্যন্ত মায়া করতে ভালোবাসতেন। তা আমার বাবারা খালি এটা, আপনি গেছেন বাজার, আব্বা আব্বা কি সদা আনবো বলেন দি আব্বা, আজকে আব্বা কি বলবে না, তো সে দেখছে ছেলের হাত টানাটানি, সে বলবে না আমার জন্য মুরগি নিয়ে আসিস, আমার জন্য পোলো নিয়ে আসিস, আমার জন্য বড় ছেলে খালি আব্বা আপনার কিছু পরানের চাই, কি আনবো বলেন আব্বা, বলে বাজান তুই যেটা পারিস সেটাই নিয়ে। কিন্তু আব্বা ওই সময় মনের ভিতরে একটা দোয়া এসে যাবে, আরে আমার কলিজার টুকরা বাজারে যাচ্ছে, আমাকে বলতেছে আব্বু আমি কি আনবো বলো। ও যে জোহরের নামাজটা পড়ে আসরের নামাজ পড়ে হাত উঠে দিবে, আল্লাহ আমার রুহুল আমিন তো এই অনুগত্য করে, কি আনবে ওটাও আমার জিগায়। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন। কিন্তু চিন্তা করে বুড়োর কাছ থেকে আমার যেটা ভালো লাগে সেটা আনবে। আহা, খুশি করার কত বিধান, এগুলো আমরা অনেক নিয়ামত পেয়ে হারাই ফেলতেছি। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। এর মা বাবা তোর অতি আপন, তাদেরকে করহ যতন, মা বাবা তোর অতি আপন, তাদেরকে করহ যতন, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, বলো মার কলিজায়। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ নবীজির। মা বাবার মনে কষ্ট দিলে মাওলা সহে না, মায়ের মনে দুঃখ দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ। এ মুসলমান কবির মনোযোগ, 7 নাম্বার হলো নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করে এবং দেখাশোনা করা। জোরে বলেন মারহাবা। নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ করা, দেখা করা। এখন আপনি চাকরি করেন, বিদেশের মাটিতে আছেন, সপ্তাহে পারলে একবার ফোনটা দিয়ে বিবিরে বলো আমার আব্বারে দাও, আমার মার কাছে দাও, আমি মার সাথে কথা বলবো। আপনি এখন কইতে পারেন রুহুল আমিন ভাই আমি তো বিদেশে আছি, কেমনে যোগাযোগ করব, কেমনে তার সাক্ষাৎ করব, কেমনে দেখা করব? এ মুসলমান ফোনটা দিয়ে জিগাও মা, ফোনটা দিয়ে জিগাও বিবিরা, বিবিরা আমার জনম দুঃখিনী মা কই, আমার বাবা কই, তাদের আগে 1 মিনিট দাও। জিজ্ঞাসা পর বলো বাবা আপনি কি খাইছেন নি, মা আপনি খাইছেন নি। ও মুসলমান, খবরটা নেওয়া হয়ে গেল, তারপরে কিন্তু মা আপনার সাথে এত কথা বলবে না, আপনার এই ফোনটা দিয়ে দিবে, যত আলাপ করবেন করেন, কিন্তু প্রথম আপনি মা বাবার সাক্ষাৎ নেন। চেষ্টা করতে হবে তাদের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করতে। এমনও ছেলে আছে রে, এই সোনারগাঁর জমিনে বাড়ি, ঢাকার শহরে রয়েছে, বাসা নিয়ে আছে, বুড়া মা বাবা সোনারগাঁর জমিনে পড়ে আছে, খবর নেয় না, মাসে একদিনও আসে না, বছরে আসে না। বুড়া মা বাবা কত কষ্ট করে রে ছেলেরা, শুনে নেয়। হ্যাঁ মুসলমান, অনেক আলেম ওলামা ওয়াজ করি, আমরা ওয়াজ করি, ঢাকার শহরে এসি বাসা নিয়ে থাকি, গ্রামের বাড়িতে আব্বা মা কত কষ্ট করে রে, টাকা দিলেই বুঝি ঋণ শোধ হয়ে যায় না। যখনই সময় পাও তুমি মায়ের কদমে ছুটে যাও, যখনই সময় পাও বাবার কদমে ছুটে যাও। মা বাবাকে বলো মা আমি ওয়াজের মাহফিল করে বেড়াই, ঠিক মতো আসতে পারি না রে মা, ছুটে আসি তোর কদমের মধ্যে। কত বক্তা মা বাবার ওয়াজ করে খালি চোখের পানি ছেড়ে কান্দে, দেখা যায় মাসকে মাস, বছরকে বছরকে মা বাবার খবর পর্যন্ত নেয় না, টেলিফোনে আলাপ করে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার
এই 7টা হলো জীবিত অবস্থায় থাকা হলো মা বাবার হক। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। এই 7টা হক কে কে আদায় করেছেন জানি না। এখন যদি বলি হয়তো অনেকেই আদায় করতে পারেন নাই রে বাবা। এই 7টা হক আদায় করবেন। মৃত্যুর পরে আরো 7টা হক। কয়টা? এটা গেল, প্রথম গেল জীবিত অবস্থায়, তারপর হলো মৃত্যুর পরে। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন। মৃত্যুর পরে 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। সুবহানাল্লাহ বলেন না? আজকে সোনারগাঁর মানুষের অভাব নাই, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। কজন মানুষ দোয়া করেছেন, কজন মানুষ মার জিয়ারত করেছেন, বাবার জিয়ারত করেছেন। রাসূল বলছে এই মৃত্যুর পরে 14টা হকের মধ্যে 1 নাম্বার হক হলো তাদের জন্য সর্বদাই মাগফিরাত কামনা করা। আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই, আজকে একটা সুযোগ পেয়েছেন জান্নাতের বাগান মাহফিল। আল্লামা কদিবি রাহমাতুল্লাহ বাগ করে দুনিয়ার মানুষ শোনো, যখন কোন বান্দা জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ হয়ে যায়? সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। যখন জান্নাতের বাগানে এসে চোখের পানিগুলো ছেড়ে খাস তওবা করে, আল্লাহ তাআলা জীবনের সব কবিরা গুনাহ মাফ করে দেয়। তাহলে আজকে কার আব্বা নাই, কার মা নাই, এই জনম দুঃখিনী মায়ের জন্য, বাবার জন্য দোয়ার একটা সুযোগ পাইলাম। নিজেরাও ক্ষমা চাইতে পারলাম না, মাকেও দিতে পারলাম না, বাবাকেও দিতে পারলাম না রে। আপনার আমার মতো কপাল পোড়া মানুষ আর কজন আছে? ও দরদি বন্ধুরা শুনে নাও, এই জন্য সদা সর্বদাই 3টা জিনিস কাজে লাগে। নাম্বার 1 হলো নেক আমল, নাম্বার 1 হলো সদকায়ে জারিয়া, নাম্বার 3 হলো মুসলমান নেককার সন্তান। এই জন্য সন্তান আদি যখন হবে ইসলামী মাইন্ডে তাদের লালন পালন করতে হবে। এমন ছেলে রেখে গেছো জীবনে নামাজ পড়ে না, রোজা রাখে না, জীবনে শরীয়তের বিধান বোঝে না, এই ছেলে রেখে তুমি জাহান্নাম ছাড়া জান্নাত পাবা না। কারণ ওই ছেলে সুদ ঘুষ সুজি না ব্যভিচার করে বেড়াবে। এই ছেলে দ্বারা কোনো উপকারে তুমি আসবা না রে মুসলমান। এই জন্য সন্তান যখন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, সদা সর্বদাই মা বাবার জন্য মাগফিরাত কামনা করা লাগবে। জোরে জোরে বলেন মারহাবা। 2 নাম্বার হলো তাদের জন্য সব পৌঁছানো। কি পৌঁছানো? আজকে আমার সত্তার ভাই তো নাকি শফিকুল ভাই, তার আব্বা মার জন্য সব পৌঁছানোর জন্য মাহফিলের আয়োজন। আমার দাদু ভাইয়েরা শুনে নেন, রাসূল বলছেন 2 নাম্বার হলো তাদের জন্য সব পৌঁছাতে হবে, বেশি বেশি করে সব পৌঁছাতে হবে, সবের কাজগুলো করতে হবে। যে কাজ করলে সব বেশি হয়, যে কাজ করলে নেকি বেশি হয়, আব্বা মার জন্য সেই সবগুলো পৌঁছাতে হবে। ফজরের নামাজ পড়ে দোয়া করো, আর জোহরের নামাজ পড়ে দোয়া করো, আসরের নামাজ পড়ে দোয়া করো, মাগরিবের নামাজ পড়ে দোয়া করো, ঈশার নামাজ পড়ে দোয়া করো। কারণ তুমিও একদিন বুড়া হবা, তুমিও বাবা মা হবা। কারণ এই জন্য আব্বা মার জন্য 2 নাম্বার হক হলো পিতা মাতার জন্য সর্বদাই সব পৌঁছাতে হবে, বেশি বেশি করে সব পৌঁছাতে হবে। আল্লাহ তাদেরকে মাফ করে দাও, তাদেরকে ক্ষমা করে দাও, বেশি বেশি করে সব পৌঁছাতে হবে। আল্লাহ যেন পৌঁছার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। 3 নাম্বার তাদের সঙ্গী সাথীদের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে, তাদের যত সঙ্গী সাথী আছে, মা বাবার যত বন্ধু বান্ধব আছে, তাদেরকে সম্মান করতে হবে। সুবহানাল্লাহ বলেন। বাবার আত্মীয়, বাবার শ্বশুর বাড়ি, বাবার শাশুড়ি বাড়ি, বাবার যত আত্মীয় স্বজন আছে, মার যত আত্মীয় স্বজন আছে, তাদের খবর নেওয়া লাগবে, তাদের সম্মান করতে হবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এটা মায়ের আত্মীয়, এখন কয় ওটা মার আত্মীয়, কেউ ঘুরে দেখে না, ওটা বাবার আত্মীয়, কেউ ঘুরে দেখে না। আপনার বাবা মার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, তাদের খবর নেওয়া লাগবে। যেহেতু মুসলমান শুনে নেন, এখন আমরা যখন বুড়া হয়ে যাই, আব্বার কোনো মেহমান আসলে মায়ের
মায়ের কোনো মেহমান আসলে তাকায় না, কারণ ওদিকে খেয়াল করে না। আপনার মায়ের আত্মায় কষ্ট পায়, বাবার আত্মায় কষ্ট পায়। যদি মা বাবার কোনো আত্মীয় স্বজন থাকে তাদের খবর নিতে হবে, তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, সদা সর্বদাই তাদের সঙ্গে যোগাযোগ রাখা লাগবে, তাদের খবর নেওয়া লাগবে। তাহলে আপনার পিতামাতার হক আদায় হয়ে যাবে মৃত্যুর পরে। আর যদি আপনি তাদের আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ না করেন, তাদের সঙ্গে খবর না রাখেন, তাদেরকে সম্মান না করেন, তাদেরকে স্নেহ না করেন, ভালো না বাসেন, আপনার মা বাবার হক আদায় হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের মা গুরাই কয় আপন শালা ভাত পায় না, ভাই তো বাড়ার বাল না, কি এটা ভাষা বলে, মানে ভাষাটা যদিও খারাপ লাগে শুনতে, যে আপন শালাই তো ভাত পায় না। কথা বলছেননি? তাহলে আজকে নিজের ছেলে মেয়েরই দেখতে পারি না আপনজন আত্মীয় স্বজন, মা বাবার আত্মীয় স্বজনের সাথে খবরদার। মায়ের আত্মীয়, বাবার আত্মীয় স্বজন যারা আছে, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, বাবার বন্ধু, মার বান্ধবী, এরা যখন আপনার পরিচয় পাবেন তাদের সঙ্গে সম্মান দিবেন, তাদেরকে ভালোবাসবেন, তাদের খবর নিবেন, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের খাতি চাচ্ছে না, আসলো আপনি আমার বাবার বন্ধু, কাকা আসেন আমার কাছে, আসেন, ভালো আছেন, তাদের খবর একদিন গেলেন, মাসে একদিন সময় পেলেন, গেলেন যে কাকা আমার আব্বা তো চলে গেছে, আপনি আসেন, আপনারা দেখলে আমার আব্বার কথাটা মনে পড়ে, আপনারা দেখলে আমার মার কথাটা মনে পড়ে। তাহলে মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার, জোরে বলেন তাদের সঙ্গে কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে, খবর নিতে হবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এ মুসলমান শুনে নাও, এ মুসলমান 4 নাম্বার হলো সাথী সঙ্গে আত্মীয় স্বজনদের সাহায্য করতে হবে। যদি আব্বা মার আপনজন যারা আছে গরিব, কথা বলছেননি, বাবার আত্মীয়রা গরিব, মায়ের আত্মীয়রা গরিব, তাদেরকে সহযোগিতার হাত বাড়ায় দিতে হবে। যদি আল্লাহ আপনার সম্পদ দেয়, টাকা পয়সা ধন সম্পদের আল্লাহ যদি আপনারে দান করে, সঙ্গে সঙ্গে তাদেরকে সাহায্যের জন্য হাত বাড়াবেন। ঈদের মাস আসলে, ঈদে আসলো, ঈদে একটা শাড়ি কিনে দিলেন, কিছু টাকা দিলেন, কিছু মাঝে মাঝে অভাবানাটন দেখা দিল, খবর নিলেন, 5 কেজি চাউল কিনে দিলেন, 500 টাকা হাতের মধ্যে দিলেন। আপনার আব্বা মার আত্মীয় স্বজন যারা আছে, যারা অসহায়, তাদেরকে সদা সর্বদাই সাহায্যের হাতটা বাড়ায় দিতে হবে। তাহলে আপনার আব্বা মা কবরে শুয়ে শান্তি পাবে। জোরে বলেন মারহাবা। দিবেন তো? আজকে যারা শুনতেছেন দিবেন? জোরে বলেন দিবেন? যদিও না পারেন যে মাথায় হাত বুলায় দিবেন, বলো চাচা গো আমার দেওয়ার মতো কিছু নাই, আমি গরিব মানুষ, আপনারা দেখলে আমার মনটা বড় আনসান করে, মন চায় একবেলা খাওয়াইতে পারি না গরিবত্তার কারণে। চাচা গো আমিও গরিব, তুমিও গরিব, তবে দোয়া করি আল্লাহ যেন তোমার গরিবত্তা থেকে দূর করে দেয়। জোরে বলেন মারহাবা। মা বাবার আত্মীয় স্বজনের কি করতে হবে? তাদের কি করতে হবে? সাহায্য করতে হবে। জোরে বলেন মারহাবা। আসতে না, জোরে আমারই সাহায্য করুন, সাহায্য করুন, সাহায্য করা লাগবে। হক কথা কার? হুকুম কার? নবীজির, আল্লাহ নবীজির। জোরে বলেন মারহাবা। এ মুসলমান শুনে নাও, 5 নাম্বার হলো ঋণ পরিশোধ করা লাগবে, আমানত আদায় করা লাগবে। ঋণ যদি থাকে, আব্বা মা যদি ঋণ হয়ে মারা যায়, যদি খবর পাও তোমার মা ঋণী, সঙ্গে সঙ্গে ঋণগুলো পরিশোধ করা লাগবে। তোমার বাবা ঋণ করেছে, এটা পরিশোধ করা লাগবে। ও মুসলমান শুনে নাও, আবার যদি কোনো আমানত করে যায়, আমানতের খেয়ানত করা যাবে না, এটা আদায় করতে হবে। এই চাদরটা মরার সময় বললো অমুকরে দিয়ে দিস, আব্বারে ওই জমিটা অমুকরে দিয়ে দিস। আমার দেশে অনেক আছে, বাবা বলে কিসে, বাবার ওই 10 কাঠা জমি মসজিদে দিস, ওটা ওর নামে লিখে নিছে। ধরে বলেন ঠিক কিনা? লেখছে বাবা ওই বাড়িটা তোর ভাইরে দিস, ও দেবে না। কই পাশের ওই জমিটুকু তোর পাশের চাচা গরিব মানুষ, ওরে দিয়ে দিস, হাতাহাতি করিস না। ওই চাচার থেকে আর গন্ডগোল করে ওই 10 শতক নিয়ে নেবে। আমার মুসলমান শুনে না, আমার নবীজি বলে গেছেন যে তোমার বাবা মা, এ মুসলমান, দিন যদি থাকে তোমার আব্বা মা পরিশোধ করো। এবং আমানত যদি গো মুসলমান কোনো কিছু আমানত রেখে যায়, এটা খিয়ানত করা যাবে না, আদায় করা লাগবে। এটা পৌঁছায় দিতে ওই পর্যন্ত। যেমন রাহমাতুল লিল আলামিন আমানত দিয়ে গেলেন তার জুব্বা মুবারক, কারে দিয়ে গেলেন? ওয়াজ করুনি রে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, এই লোকটাকে
বলে অমুক জায়গা অমুক বাড়ি, তার জনম দুঃখিনী মা আছে, অসুস্থ মা। কয় হুজুর আপনি কি তারে দেখছেন? কয় শরীয়তের চোখ দিয়ে দেখি নাই, সেও দেখে নাই, আমিও দেখি নাই, তবে আমার জন্য বড় কান্দে। আমার জন্য একটা নয় দুটি নাই, 32টি দাঁত ভেঙে ফেলেছে, একটা নয় দুটি নাই। যখন শুনেছিল আমি উহুদের ময়দানে আমার দান হয়েছে, দাঁত মুবারক, ওয়াজ করনি আমার প্রেমে পড়িয়া সমস্ত দাঁতগুলো ভেঙে দিয়েছিল। আমি ওফাতের আগে বলে গেলাম, এই জুব্বা মুবারক, হযরত ওমর ফারুক, এই জুব্বা মুবারক আমার ওয়াজ করনিরে পৌঁছায় দিবি। হযরত ওয়াজ করনি গোসিত রাখলেন, এটা আবার ওয়াজ করনির কাছে পৌঁছায় দিলেন হযরত ওমর ফারুক। সুতরাং এটা আমানত রেখে গেছে, খেয়ানত করে নাই। আর আমার দেশের মানুষগুলো শুধু আমানতের খেয়ানত করি, আমানত আদায় করি না। আল্লাহর দরবারে ধরা পড়ে যাব, বাঁচা সম্ভব হবে না। এ মুসলমান, 6 নাম্বার হলো শরীয়ত সম্মত ওসিয়াত পূরণ করতে হবে। ওসিয়াত করে গেছে, যেটা আগে বলে গেলাম আগের ওয়াজ, ওসিয়াত গুলো পুরা করা লাগবে, আমানত আদায় করা লাগবে, ওসিয়াত পুরা করা লাগবে। ওই যে বললাম এই জিনিসটা মরার আগ দিয়া মৃত্যুবরণ করবে এমন সময় ওসিয়াত করে গেল, অমুক ও আমার ছেলে এই কাজটা করিস, এই কাজটা করবি, এগুলো ওসিয়াত, এটা আপনাদের আদায় করা লাগবে। যদি এটা কি হয়, যদি বলে একটা মন্দির বানায় দিস, কিন্তু করা যাবে না, শরীয়ত মোতাবেক হতে হবে। যদি কয়েকটা মন্দিরে পুতুল বানায় দিস, করা যাবে না। যদি কয় অমুক জায়গায় একটা গান দিস, এটা শরীয়ত মোতাবেক না, করা যাবে না। যদি শরীয়ত মোতাবেক হয়, আব্বাজান মা জননী যদি ওসিয়াত করে শরীয়ত মোতাবেক, এগুলো আদায় করা ফরজে আইন হয়ে গেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? শরীয়ত মোতাবেক যদি কোনো ওসিয়াত করে যা আদায় করতে হবে, জোরে বলেন মারহাবা। 7 নাম্বার হলো সাধ্যমতো কবর জিয়ারত করা লাগবে, জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আপনার মা আপনার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সাধ্য মতো যদি পারেন প্রতিদিন যান, প্রতিদিন যদি না পারেন সপ্তাহে একদিন যান, সপ্তাহে একদিন না পারলে মাসে একবার যান। আপনি সাধ্য মতো আপনার মা বাবার কবরের পাশে দাঁড়াইবেন। এইটা আপনার জন্য মৃত্যুর পরে 7টা হকের 7ম নাম্বার হলো আপনি প্রতিনিয়ত মার জন্য জিয়ারত করবেন, বাবার জন্য জিয়ারত করবেন। কবরের পাশে দাঁড়ায় বলবেন আসসালামু আলাইকুম হালাল কবর। কবরের পাশে দাঁড়ায় বলবেন, দোয়া দুরূদ পড়বেন, কালেমা পড়বেন, ফাতিহা শরীফ পড়বেন। এ মুসলমান, আস্তাগফিরুল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর দরবারে 2টি হাত উঠায়া দিবেন। আল্লাহ, আব্বা মা শুয়ে আছে, সাক্ষাৎ হয়ে গেল। জিয়ারত শব্দের অর্থ হলো সাক্ষাৎ করা। তাহলে অনেক আছে মরে গেছে, 3 বছর পরে 10 বছর পরে কয় ইমাম সাহেব আমার আব্বার কবর কোনটা? বড়া পড়া তো মরার পরে একদিনও আসে না। জোরে কোন ঠিক কিনা? এরাম আসে না, ছেলেরা আসে না, জীবনে আসে না। ইমাম রেজিকা আমার আব্বার কবর কই, আমার মার কবরটা কই? এই কপালপুরা, মা তো তোর ইমাম সাহেবের না, বাবা তো তোর ইমাম সাহেবের না। তাহলে ইমাম সাহেব তোর মার কবর খুঁজবে কেন? মুয়াজ্জিম সাহেব তোর মার কবর খুঁজবে কেন? তোর নিজে খুঁজে নেওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? তার মানে আর বুঝতে বাকি নাই, ওই গোরস্থানে মাটি দিয়া পর বছরে আর একদিন আসে নাই। ওই কবর কত কুত্তা শেলে পাড়াইলো, কবর ভেঙে গেছে জনগণ, এই কবরের উপরে মাটি দিছে। বলি যার টুকরার সন্তানেরা যাই না, তুমি একদিন মরবা, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা। তোমার কবর জিয়ারত করা মানুষ পাওয়া যাবে না, তোমার কবর দেখার মানুষ পাওয়া যাবে না। তুমিও যদি যাও, তোমার ছেলে জিগাইবে বাবা কই যাও? কই তো তাদের কবরটা জিয়ারত করে আসি। আব্বা তুমি কই যাও? তোর দাদার কবরটা জিয়ারত করে আসি। আয়, ঠিক কিনা? আপনার নাতির ছেলেরা নিয়ে গেলেন, আপনার কলিজার টুকরা সন্তানের নিয়ে দাঁড়ায় গেলেন, জিয়ারত করতে দাঁড়ায় গেলেন। একদিন দেখবেন আপনি যখন চলে যাবেন, আপনার ছেলেও আপনার নাতিদেরকে নিয়ে সে প্রতিনিয়ত জিয়ারত করবে আর চোখের পানি ছেড়ে কাঁদবে। আল্লাহ, আমার বাবারে দেখেছি আমারে নিয়ে দাদির জন্য দোয়া করতে, দাদার জন্য দোয়া করতে। আজকে আমার আব্বা নাই, আমি আমার বাবার জন্য দোয়া করি। আল্লাহ, সুতরাং সাধ্য মতো প্রতিনিয়ত পারলে 5টা বার জিয়ারতে যাবেন, যদি না পারেন 1টা বার যাবেন।
দিনে পারলে ফজরের নামাজ পড়ে যাবেন, না পারলে আসরের নামাজ পড়ে যাবেন। মুসলমান যদি না পারেন দুদিন পরে একদিন যান, না পারলে সপ্তাহে একদিন যান, যদি না পারেন চাকরি করেন মাসে একবার যান। বিদেশের মাটিতে আছেন, হয়তো 2 বছর পরে আসছেন, এসে আগে দৌড়াইয়া চলে যান আব্বার কবরের পাশে, মার কবরের পাশে, আগে মা বাবার সালাম দিয়ে সাক্ষাৎ করে আসেন, তারপরে জিন্দা মানুষগুলো দেখেন। আপনি আগে ওযু করে চলে যান, বাবার কবরটা জিয়ারত করে তারপরে আপন জীবিত যারা আছে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। জোরে বলেন ঠিক কিনা? এই 14টা হক আমাদের আদায় করা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? আপনারা কি বুঝতে পারছেন? তাহলে জিন্দা থাকতে 7টা, বেশি না, মৃত্যুর পরে 7টা, এগুলো আমরা যেন আদায় করতে পারি। আব্বা মার খেদমত করে যেন দুনিয়া থেকে বিদায় করে নিতে পারি, মা বাবার কাছ থেকে যেন গুনাহ মাফ চেয়ে নিতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা, মারহাবা বলেন।